হয়তো মা মরে গেল, আসতে পারি না, বাপ মরে গেল, আসতে পারি না, ছেলের সন্তান বাচ্চা কাচ্চা একটা আপদ বিপদ হলে আসতে পারি না। আসলে কি বিদেশটা মন চাইলে হয় না। তো বিদেশটা আসলে সবচেয়ে খারাপ লাগে ঈদের মৌসুমটা আসলে, ঈদের সিজনটা আসলে খুব খারাপ লাগে। মানে ওই সময় আপনার খুব খুব মানে অনেক অনেক মানুষ কিন্তু আপনারা স্টক করিয়া বলে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, কষ্ট বলতে কষ্ট তো এখনও লাগতেছে। এখন ফ্যামিলির থেকে ত্যাগ করে দুইটা মেয়ে আছে আমার, তাদেরকে ছেড়ে আনতে খুব খারাপ লাগে। বাট আমি কিন্তু একলা আছি, আমার সাথে কে আনি না। আসলে কি বিদেশ এমন একটা দেশ, মানুষ মরে গেলে কিন্তু একটা আফসোস থাকে, বাচ্চা থাকলে দূরে থাকলেও একটা আফসোস থাকে যে একটা মন চাইছি আসতে পারি না, ইমার্জেন্সি কাজের জন্য আসতে পারি না। তো বিদেশটা আসলে সবচেয়ে খারাপ লাগে ঈদের মৌসুমটা আসলে, ঈদের সিজনটা আসলে খুব খারাপ লাগে। মানে ওই সময় আপনার খুব খুব মানে অনেক অনেক মানুষ কিন্তু আপনারা স্টক করিয়া বলে, শোকে কষ্টে মায়ায়, এই আর কি বিদেশের গল্প, এই আর কি। এই যে দেখেন আজকে সকালে আসছি, কেরা আনি না, আমি একলাই আসছি। আমার বাড়ি হইল লক্ষ্মীপুর নোয়াখালী। তো ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেলো বাচ্চা কাচ্চা কাঁদবো, নিজের কাছেও খারাপ লাগবে। আসলে কষ্টটা কিন্তু দেশের ভালোবাসার জন্য করি, ফ্যামিলির ভালোবাসার জন্য করি, ফ্যামিলির একটু সাপোর্ট দিতেছি, 2 পয়সা ইনকাম বেশি করতেছি, এটার কারণে হয়তো প্রবাস, আর কিচ্ছু না। হ্যাঁ, যারা লেখাপড়া করছে ভালো, ডিগ্রি পাস, আয়া পাস, বিএ পাস, মাস্টার্স পাস, তারা হয়তো ভালো পথে আছে, মন চাইছে 6 মাস করে আবার আয়া করছে, তাদের বিষয়ে এক ধরনের ফ্যাসিলিটি আছে। যারা মনে করেন যে শ্রমিক ফাংশনে যায়, তারা কিন্তু মন চাইলে আসতে পারে না। হয়তো দেখা গেলো আমাদের দেশে দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আমার সাথে বহুত লোক আছে কাজ করে, আমি রোড কোম্পানিতে আছি কাতারে। পার্শ্ববর্তী দেশের লোকেরা 60,000 55,000 টাকা দিয়ে কিন্তু বিদেশ যায়, মাত্র 60,000 বা 55,000 হায়েস্ট। আমাকে পার্শ্ববর্তী দেশ, এই যে আমি গেছি 2015-তে গেছি কাতার, 2015-তে যেসব যাই আমার থেকে 4.5 লাখ টাকা নিচ্ছে। কেন? তারপরও আমরা যাচ্ছি। এখন দেখলাম যে এয়ারপোর্টও একটু ফ্যাসিলিটি ভালো দিতেছে, যা ভালো লাগতেছে। এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু এয়ারপোর্টের ভিতরেও মোটামুটি আগের তুলনায় এখন ভালো পরিবেশ সৃষ্টি করছে। আসলে কি আমাদের সরকার ইচ্ছা করলে পারে, মানে আমরা ব্যক্ত সরকার লইয়া বাস করি, যেটা আমাদের দেশ কিন্তু বেশি বড় না, 66,000 না জানি কত হাজার বর্গমিটার। এর থেকে ছোট দেশ কিন্তু আমাদের থেকে ধনী, আবার এর থেকে বড় দেশও কিন্তু আমাদের থেকে ধনী। আরেকটা কথা বলি, পাকিস্তান কিন্তু আমাদের থেকে বহুত গরিব, অনেক গরিব পাকিস্তান। কাতারের 1 রিয়ালে আপনার পাকিস্তানের 55 টাকা, আর কাতারের 1 টাকা বাংলাদেশের 33 টাকা। তো কারা ধনী? বাংলাদেশ ধনী। কিন্তু এই যে দেখেন আমাদের দেশে কিন্তু আমাদের যে শ্রমিকের পক্ষ কে নাই, সরকার বলেন, প্রশাসন বলেন, আরও সংস্থাগুলা বলেন, এগুলো কে নাই আমাদের পাশে। আমাদের অর্থায়ন দিয়ে, আমাদের যোগ্য প্রাপ্য টাকা দিয়ে আমরাই হিম্মতের বড়াই চালাই, কিন্তু আমাদের বিজে কোনো কুড়ি নাই। পাকিস্তান দেখেন আমাদের থেকে কিন্তু গরিব, তাদের ফ্যাসিলিটি কিন্তু ভালো, তারা লেবারও যদি বিদেশ যায় তাদের ফ্যাসিলিটি ভালো, থাকা খাওয়া সব ধরনের সুবিধা ভালো। কেন? তাদের সরকার জাস্টিফাইড করে যে আমি যে লোক পাঠাইছি আমার লোকেরা কি অবস্থায় আছে বা কি করে, জাস্টিফাইড করে। আমাদের দেশে কিন্তু কোনো জাস্টিফাইড করে না, যে আমরা কে জমিন বেচা যায়, কে সুদের থেকে টাকা নিয়ে কিন্তু বিদেশ যায়, কে ঘরের বিটাও বেচে বিদেশ যায়, ওনার টাকা দিয়ে উনি বিদেশ যাইতেছে, কিন্তু তারপরও আমাদের দেশে কোনো ফ্যাসিলিটি নাই। এই জন্যে আমি
এখন বর্তমানে যে আমাদের দেশের সরকার ডাক্তার ইউনূস স্যার, ওনাকে আসলে ধন্যবাদ জানাই। উনি দেশটাকে গোছাক, আমাদের পক্ষে থাকুক, শ্রমিকের পক্ষে থাকতে হইব। যে দেশের সরকার শ্রমিকের পক্ষে থাকবে ওই দেশ অনেক উপরে উঠতে যাবে, এই দেশেরকে থামাইতে পারবো না। তো ভালো একটা সরকার আসুক, এটা আমরা সবাই চাই। শ্রমিকের পক্ষে কথা বলুক, দেখবেন দেশ পিছিয়ে থাকবে না। হয়তো মা মরে গেল আসতে পারি না, বাপ মরে গেল আসতে পারি না, ছেলের সন্তান বাচ্চা কাচ্চা একটা আপদ বিপদ হইলে আসতে পারি না। আসলে কি বিদেশটা মন চাইলে হয় না, আসা যায় না। তো অনেক কিছু ত্যাগ কইরা অনেক ওই যে আসলে অনেকে বলে যে যারা বিদেশ থাকে তারা লাইফ নষ্ট করে ফেলে। আসলে দেখেন নষ্ট কিন্তু সাধে করে না, অনেকে নষ্ট করে ভাগ্যের গুণে, আবার অনেকে সেটিং করিও লয়। তো কষ্ট বলতে কি, যে সময় একটা ঈদ আসে আমাদের বাংলাদেশে দেখছি আমরা ট্রেন মতুরুস করে কিন্তু ঢাকার থেকে বাড়িতে যায়, একটা আনন্দ লাগে। দেখেন আপনি একটা বাস ঈদের সময় ফুল মতরুজ হয়ে থাকে, একটা আনন্দ লাগে যে আমি বাড়ি যাচ্ছি। আসলে কি ওই টাইমটা ওই সময় খুব খারাপ লাগে। কত দেখলো মা দেখতে পারি না, বাপ দেখতে পারি না, আত্মীয় স্বজন, তারপরে একটু ঘুরতে পারি না। অর্থাৎ বিদেশের জীবনটা এমন একটা জীবন, জেল মনে করেন একটা জেল। হয়তো আমাদের একটা ছুটি মুটি আসলে হয়তো মন চাই যে কদ্দূর বাইরে গেলাম, একটু ঘুরলাম, ভালো লাগলো। কিন্তু পয়সা যতক্ষণ আছে ঘোরো এতক্ষণ আছে, পয়সা নেই ঘোরা নেই। তো দেখা গেল যারা কোম্পানিতে যায় তারা একটু ফ্যাসিলিটিতে থাকে, যারা ফ্রি ভিসায় কাজ করে তারাও একটু বিভিন্ন পদে থাকে। যাই হোক, ধন্যবাদ আপনাদের। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন জলিল, আমার হোম ডিস্ট্রিক্ট হয়েছে লক্ষ্মীপুর, কমলনগর। ধন্যবাদ।